তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম একটা জিনিস ফাঁস করেছেন, আবার তিনি সেটি আবার উইথড্র করেছেন। কিন্তু বিষয়টা কিন্তু মানুষের যা বোঝা হয়ে গেছে। তিনি বলছেন যে নতুন একটি দলের কয়েকজন মহারথী বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি একটা পোস্ট দিছিলেন রাত্রে ৩টার কিছু আগে। পোস্ট দেওয়ার ১.৫ ঘন্টা পর দুর্নীতি নিয়ে একটি অংশের লেখা কিছুটা পরিবর্তন করেন। রাত ২টা ৫১ পোস্টে তিনি বলছেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। আবার বলি, নতুন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না। এটা কার সহ্য হবে? অর্থাৎ মাহফুজ আলম তিনি বলছেন যে, তার নিজের কথা বলছেন যে তিনি যেহেতু দুর্নীতির বাইরে আছেন, সুতরাং এটা অনেকে সহ্য হচ্ছে না, কিন্তু বাকিরা সবাই প্রায় জড়িত দুর্নীতির মধ্যে। তার মানে বুঝতে পারছেন? এবং নতুন দলকে উদ্দেশ্য করেই বলছে। সেই নতুন দল কোনটা এটা বোঝার অপেক্ষা রাখে না দর্শক। আমিও নামটা আর বললাম না। এই পোস্ট দেওয়ার প্রায় ১.৫ ঘন্টা পর ভোর রাত ৪টা ২৮ পোস্টের একটি অংশে পরিবর্তন আনেন মাহফুজ আলম। সংশোধিত পোস্টে এই অনুচ্ছেদ পরিবর্তন করে তিনি লেখেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। তিনি প্রথমে লিখছেন একটা দলের সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে। প্রথমে দেওয়া পোস্টের এই অনুচ্ছেদের শেষ বাক্য, একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না। এটা কার সহ্য হবে? সংশোধিত পোস্টে তিনি এটা রাখেনি, এই অংশটা আর রাখেননি। প্রথম পোস্টে মাহফুজ আলম তদবির চেষ্টার কথা উল্লেখ করে দুর্নীতির প্রস্তাব পাওয়ার একটা ঘটনা তুলে ধরেন। বলছেন যে তার কি বলে পরিচিত একজন তার ভাইকে ধরছে, অস্ট্রেলিয়া প্রবাসী তার ভাইকে ধরছে বিটিভির একটা প্রোগ্রামের ব্যাপারে হেল্প চাইছে। তো মাহফুজ আলমকে যখন বলছে, মাহফুজ আলম সেটাই করছে। সেই কথোপকথন আবার রেকর্ড করছে। একজন সাংবাদিক যখন জিজ্ঞাসা করছে, সে বলছে যে না, এই প্রজেক্ট আমরা করব না, বা এইটার সাথে আমরা নাই, মানে ওই প্রজেক্ট হলে পার্সেন্টেজ পাওয়া যাবে, এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেটা রিজেক্ট করছে। তো ওই সাংবাদিকও মানে সেই অডিওটা আর প্রকাশ করেননি, এই কথোপকথনগুলো। যাক, দেখেন মানে সবাইকে একটা মানে উনি বোঝানোর চেষ্টা করছেন যে সে যেহেতু দুর্নীতির বাইরে মাহফুজ আলম, সুতরাং তাকেও একটা জড়ানো হচ্ছে, তার গায়ে একটা ছাপ লাগানো। বাকি যারা আছে তারা তো মোটামুটি অনেকের গায়ে ছাপ, এটার ব্যাপারে কোনো কথা নেই। কারণ দেখেন, ওই যে উমামা ফাতেমা, তিনি কি বলছেন? তিনি বলছেন যে দুর্নীতির শেকড় অনেক গভীরে। এই যে গুলশানে যে 5 জন চাঁদাবাজ ধরা পড়লো, তার মধ্যে কেন্দ্রীয় কমিটিতে আছে বৈষম্য বিরোধী। তো এরা যে দুর্নীতি করে বেড়াচ্ছে দাপায়, এই 5 জন, ওটা তো শুধু গুলশানে না, বহু জায়গায়। এবং প্রথমে পুলিশ দিয়ে নিয়ে আসে, দেখা যায় পুলিশ সাথে আছে, ভয় দিয়ে, যেহেতু গুলশান বনানী বাড়িধারার এই ধনী ব্যক্তিদের অনেকেই আওয়ামী লীগের সাথে জড়ায় পড়ছে, তারা ব্যবসা বাণিজ্যের সাথে হোক, তারপর নিজেদের স্বার্থে হোক, বা টিকে থাকার জন্য হোক। সুতরাং এখন তাদেরকে টার্গেট করে করে এখন তাদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। তার মানে এদের পেছনে কিন্তু যথেষ্ট পরিমাণ শক্ত তদবির আছে এবং সমর্থন আছে, মদদ আছে। এই কথাটা এটা ফাঁস হবার পর এখন অনেকেই ভাবমূর্তি সংকটে পড়েছে। তো এর মধ্যে মাহফুজ আলমের একটা তদবির বিষয়টা কি বলে, তিনি বলছেন যে সেই ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়, কেউ একজন, যে এরকম তার ভাইকে প্রস্তাব করছে, এটা কনভারসেশন। সেই সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দিই, ভাই আমরা এই কাজ করতে দেইনি, আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যেই জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এই কাজ করেছে। উনি আমার কথা বিশ্বাস করে রেকর্ডটি আর মানে পাবলিক করেননি। অর্থাৎ বলছে যে জুলাই নিয়ে প্রবাসে ছড়াই দেওয়া হবে ডকুমেন্টারি, এতে পার্সেন্টেজ ভালো পাওয়া যাবে। তো সেই কথোপকথনগুলো, যাক, সেই কারণেই মাহফুজ আলম বলছেন যে
তাকে মানে সে যেহেতু দুর্নীতির বাইরে আছে, ফলে তাকে একটা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? আভ্যন্তরীণভাবে দেখেন পরিস্থিতিটা কত নাজুক অবস্থার মধ্যে এই নতুন দল অর্থাৎ এনসিপির নেতারা, যে এখন তাদের দিকেই কিন্তু সন্দেহের ইঙ্গিত। ইতিমধ্যে মন্ত্রণালয়, এপিএস তাদের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগ আছে, সেগুলো তদন্তাধীন আছে। সব মিলায় একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে নতুন দল। এবং স্বয়ং মাহফুজ আলম, যাকে বলা হয় যে তিনিও ওই এখন তিনি উপদেষ্টা আছেন, কয়েকদিন পরেই হয়তো তিনি সেখানে যোগ দেবেন, কিন্তু এখন হয়তো পরিস্থিতি পাল্টেও যেতে পারে। কারণ দিনকে দিন মানে এনসিপির যে অবস্থানটা ছিল, অনেকে মনে করেন যে সেটা নিচের দিকে চলে যাচ্ছে। এই অবস্থায় হয়তো মাহফুজ আলম নিজের ভাবমূর্তি রক্ষা করার চেষ্টা করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।